হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে আজকের ওয়েদারটা খুব সুন্দর, আর আজকে মনে হয় খুব রোদ উঠবে। তো যাই হোক, কি আর করার, আমি রান্নাঘরে চলে যাই। তো আমি সকাল সকাল রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আজকে আমি সুজির হালুয়া করব আর সাথে রুটি করব। তো প্রথমে আমি এই যে সুজিটাকে টেলে নিলাম হালকা, তারপরে এর মধ্যে আমি তরল দুধ দিয়ে দিলাম। কারণ সুজি রান্নাটা একেবারেই সহজ, আর সকালে নাস্তার জন্য এটা খুবই সুস্বাদু একটা খাবার হয়। তো যাই হোক, আমি সুজিটা একদম রেডি হয়ে গেছে আমার, দেখেন। এখন সুজি রেখে আমি এখানে কয়েকটা রুটি সেঁকা দিয়ে নিচ্ছি, কারণ আমরা সকালে দুইজন সকালের নাস্তাটা। এত সকালে কে আবার কলিং বেল দিল, দেখি যে খালা চলে আসছে। যাই হোক, তো আমরা দুইজন নাস্তা করলাম, আর খালাকেও নাস্তা দিলাম, খালাও নাস্তা করলো। তো খাওয়া শেষে আমি খালা একটু গুছাই টুছাই দিল আমাকে। তো আমি আবার ঝট করে রান্নাঘরে চলে আসলাম, কারণ আজকে ছুটির বন্ধের দিন, তাড়াতাড়ি রান্না করতে হবে। তো প্রথমে আমি একটু ভেন্ডি ভাজি করে নিলাম, কারণ আজকে মানে ছুটির দিনগুলোতে একটু তাড়াতাড়ি বাসায় খাওয়া হয়। তো ভেন্ডি ভাজি করার পরে আমি অল্প করে একটু মুরগির মাংস করে নিলাম। তো মুরগির মাংসতে একটু আলু দিয়ে আমি হালকা ঝোল করব। তবে আজকে স্পেশাল একটা রান্না আছে, সেটা হচ্ছে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। তো এই রান্নাটা আমি এর আগে পরে কখনো খাইনি, তো আজকে এই রান্নাটাই আপনাদের সবাইকে একটু দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা বড় মাছের মাথা একটু গরম পানি দিয়ে একটু হালকা ভিনেগার আর হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে 10 মিনিটের জন্য ভিজায় রাখছিলাম। তো রাখার পরে ওটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর আলু সিদ্ধ করে হালকা চটকে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমি এই যে মশলাটা সুন্দর করে কষায় নিয়ে তারপরে এর মধ্যে আমি আদা রসুন বাটা একদম পেঁয়াজটা যখন বাদামি হয়েছে তখনই একদম আদা রসুন বাটাটা দিবেন। তারপরে এই যে এক এক করে সব মশলা দিবেন। আমি একটু গরম মশলাও দিছি, কারণ গরম মশলা দিলে খাবারের টেস্টটা একটু অন্যরকম আসে। তারপরে হচ্ছে এই যে মশলা কষানো শেষ, এখন আমি এই যে মাছের মাথাটা সুন্দর করে দিয়ে দিলাম। তো মাছের মাথাটা যখন সুন্দর করে কষানো হবে তখন কিন্তু একটু ধৈর্য ধরে আর কি ভালোভাবে কষাইতে হবে। এই যে একটু পানি দিয়ে তারপরে মাথাটাকে সুন্দর করে কষাই নিব। তো এই পানিটা যখন টেনে যাবে তখন আমি আরেকবারও আরেকটু পানি দিব। মাথাটা আমি খুবই সুন্দর করে কষাইব, কারণ মাথা ভালোভাবে কষানো না হলে আসলে খেতে ভালো লাগে না। তারপরে যখন কষানো শেষ হয়ে গেছে তখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে সুন্দর করে আবার আলুটাকে একটু কষায় নিব, যাতে আলুর মধ্যে সুন্দর করে একটু আপনার হলুদ লবণ সব কিছু সুন্দরভাবে যায়। তো যাই হোক, এটাকেও আমি সুন্দর করে কষাইলাম। তো কষানো শেষ, এই যে দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু পানিটা দিয়ে দিব, কারণ পানিটা দিয়ে দিলে ঝোলের পানিটা এখন আমি আন্দাজ করে দিতে হবে, আর যেহেতু আলুর তরকারি একটু ঝোল বেশি রাখতে হবে। তো আমি পানি বেশি দিয়েছিলাম। তো যখন জাল উঠছে, এই যে দেখেন জাল উঠে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। তো এই পর্যায়ে একটু হাই হিটে আমি সুন্দর করে জাল করব। তো এই যে দেখেন, রান্নাটা কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগতেছে, আশা করি খেতেও খুব মজা হবে। যদিও বা আমি আমাদের দেশে এই টাইপের খাবার খাই না, কিন্তু আমি রাজশাহী অথবা রংপুরের মানুষের সাথে তারপরে বগুড়ার মানুষের সাথে মিশছি। তো ওদের কাছ থেকে আমি এই রান্নাটা মূলত শিখছি, যে এরকম আলু টাইপের আলু দিয়ে আর কি মাছের মাথা টাথা দিয়ে ঘন্ট করে। তো সবশেষে আমি ডিপে একটু ধনিয়া পাতা রাখা ছিল, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে। এই যে দেখেন রান্নার ফাইনাল লুকটা দেখেন। এই যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটা এরকমই রাখবো, কারণ এটা আরেকটু গাঢ় হবে। আর এই যে আজকে দুপুরে আমার ডাল, ভেন্ডি ভাজি আর মুরগির মাংসের তরকারি, আর এই হচ্ছে সেই স্পেশাল খাবারটা, মাছের মাথা দিয়ে আলুর ঘন্ট। যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া শুরু করব। আর আজকে সারাদিনের এই ছোট্ট ব্লগটাই সবার সাথে শেয়ার করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আসলে সবাই আমাকে ভালোবাসা দেন বা আমাকে সাপোর্ট করেন, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি, যে আমার ভাই বোন সবাই আমাকে খুব ভালোবাসে বা আমার পেজের পাশে থাকে। তো যাই হোক,
আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। তারপরে যে দেখেন আমি ভেন্ডি ভাজি দিয়ে প্রথমে ভাত খেলাম, তারপরে একটু মুরগির মাংস নিয়ে নিলাম, আর সবশেষে আমি এই যে মাছের মাথা